আজকে কতদিন হলো, প্রায় 1 থেকে 1.5 বছর পর আমরা আবার মাঠে আসলাম। কর্মমন্দির মাঠ দেখো বাঁধিয়েছে, আমরা এতদিন জানতাম না। পাল মার্বেল মাঠ রক্ষা করুন, কর্মমন্দির পাল মার্বেল। যাই হোক, বিশ্ব বলছে যে এতদিন পর এসছে, এখন বডি বানিয়ে যাবে। দেখা যাক যে পূর্ণ মাঠে জল জমেছে সেটা দেখা। দেখলাম আমার চেহারাটা এবার একদম রোগা হয়ে আমি বাড়িতে ফিরবো। একবার টানা 1 বছর টানা আমি দৌড়াবো, এখন কথা দিচ্ছি। আমি তো তার জন্য গেছি, হ্যাঁ, নাহলে লোকজনের মধ্যে তো দৌড়াইতেও পারবো না, মান সম্মান চললে হালকা হালকা করে দৌড়ে নেই। কুত্তের মতন বাড়ি যেতে হবে, কুত্তের মতনই যাবো, কুত্তের মতনই যাবি কি, কুত্তের মতনই যাবো আমরা, তাই তো। একদমই জং ধরে গেছে, জংটা ছাড়াতে হবে তো, ওর জন্য তো অল্প অল্প করে, ওর জন্য 1-2 পাক একটু দৌড়াবো, কারণ লোকজন আসলে সব চিত হয়ে পড়ে গেছিল বাইক নিয়ে। দেখো কত পাখি, কি করতে আমার ওই ল্যাম্প গুলো না একটু ভিডিও করতে হবে, আমার ফোনে ভিডিও করলাম, জঘন্য হয়েছে। ওকে করে দেবো তোর ল্যাম্পের। আমার কিন্তু একটা ল্যাম্প দিতে হবে তার জন্য। হ্যাঁ দিবি, তুই দিবি আমার একটা ল্যাম্প, নিবি কম বেশি করে। আরে কম বেশির কি আছে বা, ভিডিও করে দিচ্ছি, স্পন্সর করবো, গিফট করবো নাকি তোকে? তো কি গিফট করার জন্য তো বলছি। দেখো ওকে দৌড়াবো একটু পরে। কেমন ঘেমে গেছি 10 পাক দিয়ে। বিশ্ব আর পূর্ণ আর পারল না আমার সাথে, 2 পাকেও দেরি হয়ে গেছে পূর্ণ। গাইস দেখো এখানে কাকার মারা কেস দেখো, এবার লোকটা আমার তাকায় রয়েছে আমার দিকে, দেখা ফেলছে। এই যে পুট্টু, তোদের ভিডিও করে নিজেকে সান্ত্বনা দি। পূর্ণ দেখ তো ভিডিওটা, দাদুর ভিডিও হচ্ছে নাকি, আর ফোনের দিকে দেখ, ফোনের দিকে দাদু কিছু করছে না তোমার, তাহলে দেখেছো গাইস, আমরা হাঁপিয়ে মাপিয়ে বসলাম। দেখা গঙ্গার পাড়ে, ছাড়িস নেই সব টাকা সাথে করে দিয়ে গাইস, এখন দাদুর ভিডিও করছি আমরা। আমরা তখন ব্যায়াম করলাম না, মনিয়া করছে বেশি কাটা, বেশি গাছ শোল্ডার বাড়ে, শালা সাঁতার কাটা। আমার এই শোল্ডার ফোল্ডার সব যখন সাঁতার কাটতাম তখন চড়া ছিল। রাকেশ আমার একদিন দেখে কত সাঁতার কাটিস না, কেন কি করে বুঝলি? বলছি তোর দেখ এই সাইডগুলো চড়া, চড়া সাঁতার কাটলে শোল্ডার বাড়ে, কারণ হাতের উপর প্রেশারটা করতে হয় না। সাঁতার কাটলে তোর সারা শরীরেই প্রেশার পড়ে, হাত পা দুটো কন্টিনিউ চলে দুটো। প্রীতমকে এবার আমাদের ওই পুকুরের সাথে সেখানে যাবে না, কারণ ওই পুকুর বানা গভীর মাল, একবার তলিয়ে গেলে তোলা যাবে না। তাও একবার তো ওই যে সিঁড়ি আছে না, সিঁড়িতে নেই না তুই, সিঁড়ি ধরে ধরে আমাদের থেকে, আমরা যখন ছোট ছিলাম না, তোমার সাথে দেখতাম একটা ছেলে। দাদু কিছু করছে না, আমার দাদু ফুটে গেছে। দাদুর ভিডিও করতে দাদু ফুটতে হলো কষ্ট গাইস দিয়ে। তার সেই ওই ছেলেটা, আমরা সাঁতার কাটতাম দূরে দূরে, আর দেখুন ছেলেটা সিঁড়ির মধ্যে এসে করতে হবে, আস্তে আস্তে সাঁতার শিখে গেল।